সংসদ সদস্য নির্বাচিত হইয়া শপথ নেব না বলেও শেষ পর্যন্ত শপথ বাক্য পাঠ জয়ী জামায়াতে ইসলামী সদস্য আনুগত্য পোষণ করিব। প্রথমে বিএনপির সদস্যরা সাংসদ হিসেবে শপথ নিলেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকার করেন তারা। সাংসদদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। শপথ গ্রহণ ঘিরে জাতীয় সংসদ ভবনের ভিতর শাসক বিরোধী চাপানুতর। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে 13তম সাধারণ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে গণভোটও। গণভোটের মূল উদ্দেশ্যই ছিল সাংবিধানিক সংস্কার। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় প্রথমে সাংসদ হিসাবে শপথ নিতে চাননি জামায়াতের সদস্যরা। পরে অবশ্য তাঁরা শপথ নেন, যদিও এ নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। বিএনপি সাংসদেরা তারেক রহমানকে সংসদীয় নেতা এবং প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করেছেন। বিএনপি সদস্যরা শপথ নিয়ে ঘোষণা করেন তারা করমুক্ত গাড়ি এবং সরকারি প্লট নেবেন না। ফলো করুন আনন্দবাজার.com।